আজকে ফিজিক্যাল সায়েন্সের বিহেভিয়ার অফ গ্যাস অর্থাৎ গ্যাসের আচরণের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিভাবে সলভ করব চলো দেখে নিই। মনে করি এন মোল আদর্শ গ্যাসের ভর, এন মোল আদর্শ গ্যাসের ভর ডাব্লিউ গ্রাম, আর গ্যাসের মোলার ভর, গ্যাসের মোলার ভর যেটা তোমরা সকলেই জানো, মোলার ভর এম গ্রাম মোল ইনভার্স। তাহলে এক্ষেত্রে এন এর মান কত হবে? এন এর মান নিশ্চয়ই হবে, তোমরা সকলেই জানো, ডাব্লিউ বাই এম, তাই তো? যারা মোলার ভর সংক্রান্ত জিনিসটা ধারণা ঠিকভাবে ক্লিয়ার নেই, কমেন্ট বক্সে জানাতে পারো, আমি এটা নিয়ে আরও একটা ক্লাস করে দেবো তোমাদের। আচ্ছা, এবার আমরা কি জানি? সকলেই জানি চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী এই তিনটেকে সমন্বয় করলে পাওয়া যায় পিভি ইকুয়াল টু এন আর টি, তাই তো? এবার পিভি যেমন আছে বসিয়ে দাও, আর এই যে এনের জায়গায় এই ভ্যালুটাকে তোমরা পুট করে দাও। তাহলে এনের জায়গায় আমি ডাব্লিউ বাই এম এটা পুট করে দিলাম, আর আরটিটা যেমন আছে পাশে লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো, তাই তো? এবার এটা থেকে এম এর মানটা বার করে নাও। তাহলে এম সমান কত হবে? এমটা যদি এদিকে যায়, ডাব্লিউ বাই পিভি ইন্টু আরটি, মানে কোনাকুনি গুণ হয়ে গেল, এমটা এখানে গেল, পিভিটা এদিকে এসে ভাগ হয়ে গেল। এই সমীকরণটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার এই 1 নম্বর সমীকরণের সাহায্যে কোনটা নির্ণয় করা যায় না? গ্যাসের আণবিক ভর। কোনটা নির্ণয় করা যায়? আণবিক ভর। এমটাই হলো গ্যাসের আণবিক ভর। এবার গ্যাসের যে ঘনত্বটা তোমাদের নির্ণয় করতে বলেছে সেটা নির্ণয় করব। গ্যাসের ঘনত্ব ডি সমান ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, তাই তো? তাহলে আমি এখানে ভর কত ধরেছি? ভর ধরেছি ডাব্লিউ গ্রাম, তাহলে ডাব্লিউ, তাই তো, বাই আয়তনকে আমরা ভি দ্বারা ডিনোট করি। বোঝা গেল আশা করি? তাহলে আমরা এখান থেকে ভি এর ভ্যালুটাকে বার করে নিই। ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? ডাব্লিউ বাই ডি। তো এবার দেখো, আমরা পিভি ইকুয়াল টু এন আর টি যে সমীকরণটা আছে, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটাকে তোমরা লিখবে। পি যেমন আছে লেখো, এই ভি এর জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করে দেবো। এবার তাহলে ভি এর জায়গায় আমরা ডাব্লিউ বাই ডি পুট করলাম, সমান সমান কত থাকছে? এন আর টি। এন আর টি, এন সমান আমরা কত দেখেছি? ডাব্লিউ বাই এম, তাই তো? তাহলে এন এর জায়গায় ডাব্লিউ বাই এমটা পুট করে দাও, আর আর টি যেমন আছে সেটা এখানে বসিয়ে দাও। তাহলে দেখো এই ডাব্লিউ এ দুটো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে যদি ডি এর ভ্যালুটা তোমরা বার করো, আগে কোনাকুনি গুণ করে দাও, ডি এর সাথে আরটি গুণ করো, ডি ইন্টু আরটি, আর এদিকে কত হয়ে যাবে? পি ইন্টু এম হয়ে যাবে, তাই তো? কোনাকুনি গুণ করলে এটাই হয়। এবার এখান থেকে ডি অর্থাৎ ঘনত্বের ভ্যালুটা তোমরা যখনই বার করবে তখন কি হয়ে যাবে? পিএম বাই এই আরটিটা এদিকে এলে ভাগে চলে আসবে, তাই তো? তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি নির্ণয় করতে পারি? গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। এই ধরনের প্রশ্ন তোমাদের যদি পরীক্ষায় আসে
তোমরা অবশ্যই এইভাবে ক্যালকুলেট করে কিন্তু এক্সপ্লেন করে দেবে, তাহলে